এক বছর কেটে গেলেও এখনো অধরা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের মোটিভ। বাবলা সরকারকে কেন খুন করা হয়েছিল আমি এখনো এ বিষয়ে পরিষ্কার নই। মনে অনেক সন্দেহ রয়েছে। আমি অপেক্ষায় রয়েছি সঠিক তদন্ত হবে। আজ বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইংলিশ বাজার শহরের মোহনন্দাপল্লী এলাকায় স্মরণ সভায় অংশ নিয়ে বাবলা সরকার খুন নিয়ে বড় মাথা প্রসঙ্গ আরও একবার উস্কে দিলেন তার স্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার। উল্লেখ্য, গত বছর আজকের দিনে বাড়ি থেকে কিছুটা দূরে তাড়া করে নৃশংসভাবে একাধিক গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকারকে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ দলের ইংলিশ বাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। কিন্তু তারা কেন বা কাদের কথায় বাবলাকে খুন করেছিল, এই খুনের কি মোটিভ ছিল তা এখনো পরিষ্কার নয়। আর জানিয়ে সোচ্চার হয়েছেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার। অনেক যারা হিংসুটে মানুষ তাদের কাছে এটা খুব কষ্ট দিত। আমি নিজেও এখনো মোটিভ বুঝতে পারিনি। আজকে এক বছর হলো এবং অবশ্যই বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বাবলা সরকারের জনপ্রিয়তাটা সহ্য করতে পারছিল না, বা হয়তো তাদের কাছে আরও কোনো কারণ ছিল কিনা আমার জানা নেই। কারণ তাকে আমি সবসময়ই দেখেছি মানুষের কাজ করতে, মানুষকে ভালোবাসতে, মানুষের পাশে থাকতে, দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষই তাকে ভালোবাসত। কারণ তার কাছে আসলে যে কোনো কাজে তার কাছ থেকে ফিরে যেত না। তার সামর্থ্যের মধ্যে যে কাজ থাকতো সেই কাজ সে করে দিত। ফলে আমি জানি না কেন তারা এত ঈর্ষান্বিত হয়ে তাকে চক্রান্ত করে এইভাবে মারলো। এবং যারা আজকে ভেতরে আছে বা যাদের বিচারাধীন অবস্থায় রয়েছে, তারা কাদের সাথে কাদের কথাতে কেন করেছে আমার এখনো পরিষ্কার না। তবে মনের সন্দেহ অনেকখানি রয়েছে, যেটা এখনো পরিষ্কার হয়নি, তারাই বলতে পারবে। এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জানান, সবার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, বাবলাদা খুন হয়েছিলেন নৃশংসভাবে এবং তার বিচারের আশায় আজ পর্যন্ত তার স্ত্রী, যিনি বর্তমানে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি এখনো বিচারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলের ফলে যে খুন হয়, এখানে বিচারের আশা কোনো নেই। এখানে কখনো তিনি বলেন ছোট মাথা, কখনো বলেন বড় মাথা। তা আমাদেরও সেটা জানার ইচ্ছে, এই যে ছোট মাথা আর বড় মাথা, এই ফিতার মাপটা কত বড়, এই মাপটা তো জানতে হবে। আজকে রাজ্যের প্রশাসনে আছেন তৃণমূল, স্বয়ং মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী, তো তার তো এটা কর্তব্য যারা আসল খুনি তাদেরকে ধরা। এখন পর্যন্ত তার স্ত্রী অভিযোগ করে চলেছেন যে আসল যারা যারা অভিযোগকারী বা আসল যারা খুন করেছে তারা এখনো ধরা পড়েনি। তো বিষয়টা প্রশাসনের দেখা উচিত এবং আমরাও চাই যেভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল এর পেছনে কে আছে এবং মূল যিনি ষড়যন্ত্রকারী তাকে ধরা হোক। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।